বিশ্বাস করো, আমিও তোমার মতোই একদিন পাগল ছিলাম, কিংবা তোমার চাইতে বেশি পাগল ছিলাম। আমি শীতের রাতে স্টেশনে রাত কাটিয়েছি। বেশ কয়েকটা বর্ষা রাত স্টেশনে ভিজেছি। যে মানুষটার জন্য রাইস মিলে কাজ করতে গেছি, যে মানুষটাকে ভালোবেসে বন্ধুর বাড়িতে দিনের পর দিন কাটিয়ে দিয়েছি, কখনো বন্ধুর মেসেও থেকেছি, যে মানুষটার জন্য কখনো নিজের বন্ধু বান্ধবদেরকে প্রায়োরিটি দিইনি, যে মানুষটার জন্য নিজের যত রকম ভাবে ক্ষতি করা যায় সমস্ত রকম ক্ষতি করেছি। তারপরে ধীরে ধীরে সময়ের সঙ্গে চলতে চলতে নিজেকে চিনতে শিখেছি, নিজে মানুষ চিনতে শিখেছি, নিজে ভালো মন্দটা বুঝতে শিখেছি। আমি জানি আমার ভিডিও হয়তো তোমার ভীষণ ভালো লাগে, তাই তুমি কন্টিনিউ আমাকে ফলো করে যাও, তোমার ভালোবাসা দিয়ে যাও। অনেকের প্রবলেম মিটে যায়, অনেকের প্রবলেম মেটে না, তারা প্রবলেমের সমাধান খুঁজে যায়। জানি সবার প্রবলেম মিটবে না, কারণ কিছু কিছু প্রবলেম এমন যে প্রবলেমগুলো কোনোদিন মেটে না। ওই পারের মানুষটা যদি প্রবলেমটাকে মেটাতে না চায়, তাহলে এই পারে ভগবান বসে রইলেও ওই পারের প্রবলেমটাকে মেটাতে পারবে না। নতুবা ভগবান শ্রীকৃষ্ণ চাইলে দুর্যোধনের মানসিকতাতে পরিবর্তন নিয়ে আসতে পারতেন, কুরুক্ষেত্রে যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু না তো তিনি দুর্যোধনকে, না তিনি ভীষ্মকে, না তিনি কর্ণকে, না তিনি কৃপাচার্য দ্রোণাচার্যকে বোঝাতে পেরেছিলেন। যুদ্ধ অবধারিত ছিল। ঠিক সেই রকম ভাবে কিছু কিছু রিলেশন ঠিক হওয়ার জন্য তৈরিই হয়নি। সেই রিলেশনগুলো তৈরি হয়েছিল তোমার মতো আমার মতো মানুষগুলোকে, বা ভাঙাচোরা মানুষগুলোকে, বা আবেগপ্রবণ মানুষগুলোকে মানুষ করব বলে। আমরা বড় সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে নিই, এটা আমাদের দোষ। আমরা বড় সহজেই নিজের চাইতে বেশি অন্যের উপরে ভরসা করে ফেলি, এটা আমাদের দোষ। আমরা বড় সহজেই নিজের হাতটা ধরার পরিবর্তে অন্য মানুষের হাতটা ধরে চলতে শুরু করে দিই, এটা আমাদের প্রবলেম। আমরা বড় সহজে মানুষকে ভালোবেসে ফেলি, এটা আমাদের প্রবলেম। আমরা বড় সহজে নিজের মনের কথাগুলো অনর্গল একটা অচেনা, অজানা, স্বল্প চেনা, স্বল্প জানা মানুষকে বলি, তারপরে হাসি ঠাট্টা তামাশার পাত্র হয়ে যাই, এটা আমাদের প্রবলেম। কিন্তু ওই মানুষগুলো আমাদেরকে চলতে শেখায়, আবেগের পরিবর্তে মেপে মেপে কথা বলতে শেখায়। ওই মানুষগুলোর আমাদের জীবনে ভীষণ প্রয়োজনীয়তা ছিল, তাই উনি আমাদের জীবনে তেমন মানুষ পাঠিয়েছিলেন। জানো তো, ওই মানুষগুলোর প্রয়োজনীয়তা ছিল, সেটা তুমি হয়তো পরবর্তীকালে বুঝতে পারবে। ধীরে ধীরে যেমন আমরা চলতে শিখি, কথা বলতে শিখি, ঠিক সেই রকম ভাবে কিছু কিছু প্রেম ধীরে ধীরে আমাদেরকে মানুষে পরিণত করে। আবেগ সরিয়ে দিয়ে আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার পথে তুলে এনে দাঁড় করিয়ে দেয়, এটা বাস্তবতা। আমি জানি আজকে তুমি বুঝতে পারবে না, আজকে মনে হবে আমার কষ্টটা কেউ বোঝে না, আজকে মনে হবে আমার মতো কষ্ট মনে হয় পৃথিবীতে আর কেউ পাচ্ছে না, আমি মনে হয় পৃথিবীর একমাত্র দুঃখী মানুষ। কিন্তু বিশ্বাস করো ভাই বা বোন, তোমার চাইতে 100 গুণ বেশি দুঃখ নিয়ে অনেক মানুষ এই মুহূর্তে বেঁচে থাকার লড়াইটা লড়ছে। কিছুদিন আগে যে মেয়েটা 78টা ঘুমের ঔষধ খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল, প্রতিবাদ করার পরিবর্তে, আদালতের দ্বারস্থ হওয়ার পরিবর্তে, কিংবা একটা সংগ্রাম করার পরিবর্তে, তার চাইতে 100 কোটি মানুষ আছে যারা দুটো কিডনি হারিয়ে, যারা একাধিকবার স্ট্রোক নিয়ে, ব্রেন স্ট্রোক নিয়ে, আরো হাজার রকম প্রবলেম নিয়ে বেঁচে থাকার লড়াইটা লড়ে যাচ্ছে, যারা হার মানতে চায় না। তুমি আমি হয়তো তাদের দলে পড়ি, তাই এতটা কষ্ট পেয়েছি। ঈশ্বর জানতেন আমরা ঘুরে দাঁড়াতে পারবো, তাই উনি আমাদের উপর দিয়ে সেই রোলারটা চালিয়েছেন, যে রোলারের ভার, যে রোলারের ধার আমরা সহ্য করতে পেরেছি। হারার জন্য জন্মায়নি, তাই ঈশ্বর আমাদেরকে সমস্ত রকম ভাবে টেস্ট করে নিয়েছেন। সেই পাথরটা দিয়েই মূর্তি তৈরি হয়, যে পাথরটা ছিনি হাতুড়ির অনেক ঘা সহ্য করতে পারবে। তুমি আমি হয়তো সেই রকম, তাই ঈশ্বর আমাদেরকে
তেমন মানুষ বানাবো বলে ঠিক করেছেন। তুমি দেখবে ওই প্রেমটা তোমার জীবনে এমন ভাবে পরিবর্তন নিয়ে আসবে যে পরিবর্তনটার জন্য ওই প্রেমটার প্রয়োজন ছিল। একদিন তুমি এমন কিছু করতে পারবে, ওই মানুষটা মাথা উঁচু করে হাঁ করে তোমার দিকে তাকিয়ে দেখবে, যাকে আমি মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে এসেছিলাম সে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে আর আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এটা চ্যালেঞ্জ। যারা প্রকৃতপক্ষে ভালোবাসতে পারে তারা কখনো হারে না, তারা হারার গল্প বলে না, তারা কখনো থেমে থাকে না। তারা ওই মানুষটাকে দেখিয়ে দেয় কয়লা ভেবে বা ময়লা ভেবে যাকে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে সেটা আসলে হীরকখণ্ড ছিল। তুমি কাঁচ আর হীরের পার্থক্য বোঝনি, এটা তোমার প্রবলেম, এটা আমার প্রবলেম ছিল না। আমি হীরকখণ্ড ছিলাম, আমি কাঁচ কিংবা কয়লা ছিলাম না। যারা প্রকৃতপক্ষে ভালোবাসতে পারে তারা এটা দেখিয়ে দিয়ে যায় তুমি পারবে, তুমি পারবেই পারবে, তুমি হারবে না, তুমি হারতে পারো না। এই জন্যই ঈশ্বর তোমার উপরে এত বড় পরীক্ষাটা চালিয়েছেন যে ঈশ্বরের দেওয়া দায়িত্বটা তুমি পালন করতে পারবে কিনা। তুমি উত্তীর্ণ যদি হতে পারো, তুমি যদি সেই দায়িত্বটা নিতে পারো, তাহলে ঈশ্বর তোমাকে অনেক বড় দায়িত্ব দেবেন। আমি মনে করি এই লক্ষ লক্ষ ভাই বোন যারা আমাকে বিশ্বাস করে, যারা আমাকে ভরসা করে, যারা আমাকে ভালোবাসে, তাদের দায়িত্বটা ঈশ্বর আমাকে দিতে চেয়েছিলেন। তাই আমার উপর দিয়ে একবার নয় একাধিকবার বারবার রোলার চালিয়েছেন, মানুষ চিনিয়েছেন। আমি সেই শিক্ষা তোমাকে দিতে পারি, সেই শিক্ষা তোমাকে দিয়ে যাই, সেই শিক্ষা আমি আমার প্রজেক্টে ভরে দিয়েছি, সেই শিক্ষা যারা আমার সঙ্গে কনসাল্ট করে তাদেরকে দিয়ে যাই। কটা প্রেম বাঁচাতে পেরেছি বড় কথা নয়, কটা মানুষকে বাঁচাতে পেরেছি এটা বড় কথা, কটা মানুষের ভাঙা মনগুলোকে জোড়া লাগিয়ে দিতে পেরেছি এটা বড় কথা। তুমি আমাকে দাদা বলে ডাকো, এটা বড় কথা। দাদা হওয়া সহজ কথা নয়, এটা আমি জানি। এই দাদা হতে আমার 7টা বছর সময় লেগেছে। আমার চাইতে প্রায় 1.5 গুণ বেশি বয়সের মানুষেরা আমার সঙ্গে কনসাল্ট করতে এসে আমার চাইতে তারা সসম্মানে বড় বড় পদে বিরাজমান, তারা যখন দাদা বলে ডাকে তখন বড় গর্ব করে ঈশ্বরের দিকে মাথা তুলে বলি, ঈশ্বর এই আমিটাকে তুমি বানাতে চেয়েছিলে, এই আমিটাকে তুমি বানিয়ে দিলে। আমি তো নেংটি ইঁদুর হতে চেয়েছিলাম ঈশ্বর, তাই তুমি আমাকে ইঁদুর হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। আমাকে আজ আর বেড়ালের ভয় পেতে হয় না। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। আমি ভীষণ খুশি তোমার এই নির্বাচনটাতে। এই কথাটা তুমি একদিন বলবে, বলবেই বলবে, এটা আমার বিশ্বাস। সেই দিন এই দাদার কথা আবার মনে পড়বেই। দাদা বলেছিল তুমি হেরে যাওনি। যারা ভালোবাসে তারা কখনো হারে না, কোনো দিন হারে না। তুমি হারোনি, তুমি হারবে না, তুমি হারতে পারো না। বেস্ট অফ লাক।